সাধু বাবা, ভালো বৎস, অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে আইছি। নতুন নতুন আমি বিয়ে করছি, ছোট্টখাট্ট একটা চাকরি করি, সংসার ঠিকঠাক মতো চলে না। এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা। চাকরি বাকরি করে জীবনে কোনোদিন সফল হওয়া সম্ভব না, একটা বুদ্ধি দেই। সফল হইতে চাইলে কোনো একটা ব্যবসা কর। গাইস, এটা হলাম আমি আর এটা হলো আমার বউ। আজকে থেকে শুরু করছি আমরা টয়লেট ব্লগ। তাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন টয়লেট ব্লগ করে ভবিষ্যতে সফল হইতে পারি। বাবা কি হয়েছে বক্স? বাবা আমার এক সপ্তাহ ধরে হাগু ক্লিয়ার হয় না, কিছু একটা সমাধান দেন এটার। এটা তো গুরুতর সমস্যা, এর একটা মাত্র উপায় আছে। বাবা কি উপায় এটা আপনি তাড়াতাড়ি বলেন, আপনি যা বলবেন আমি তা করতে রাজি। তাহলে তোর দেখতে হবে আকিব হোসেনের টয়লেট ব্লগ। এটা আবার কি বাবা? এইটা হলো এমন একটা ব্লগ যেটা দেখলে তোর হাগু হইব একদম পানির মতো ক্লিয়ার। যদি তোর আমাশা, ডায়রিয়া, কষা থাকে এগুলো হইব নিমিষে একদম ক্লিয়ার। মাঝে মাঝে এই টয়লেট মার্কা ব্লগ দেখলে তোর দাঁড়ায়ও যাইতে পারে। মানে তোর গোপন অঙ্গ এইটা সামলায় রাই। তাহলে তো বাবা এটা খুশির সংবাদ, তাড়াতাড়ি এই ভিডিও লিংক আমারে দেন। যা, এই আকিব হোসেনের টয়লেট মার্কা ব্লগ তোর ইমোতে লিংক দিয়ে দিব। বাবা এত এত অ্যাপস থাকতে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার, এত এত অ্যাপস থাকতে আপনি ইমোতে কেন লিংক দিবেন? দূর বাবা সরেন, কারণ বাবা সবসময় সত্যি কথা কইতে হয় না। সত্যি কথা বলবো না মানে ইজ্জত হলে ইজ্জত নাই, সত্যি কথার বাত নাই। তাইলে বাবা আমি যাই, আকিব হোসেনের ব্লগ দেখলে আমারটা দাঁড়ায়া যায়। মানে আপনারা যেটা ভাবছেন ওইটাই। হালার পোয়ালা আমার সাইডে আমার উপরে মাইরা দিল। ও লুলু লুলু লু কি লো এদি কথা কয় না। বুম বুম কি লো ফেটার মধ্যে ভূমিকম্প উঠতেছে কি লেগা? মামু ভাগিনা কি হয়েছে? মামু আমার হাগু ধরছে। কি? তাহলে তো এটা খুশির সংবাদ। কই গো, আমগো ভাগিনার বেলা হাগু ধরছে, তাড়াতাড়ি আয়ো। ভাগিনা এত উত্তেজিত হয় না, তোমার যে হাগু ধরছে এটা পাবলিকে জানা যাও, ভালো একটা কন্টেন্ট হইব। কি কও মামা, আমি তো আর পারতাছি না, আমার ভিতরে তো ভূমিকম্প হইতাছে। ভাগিনা এলাকার মুরব্বীরা কয় ধৈর্যের ফল মিষ্টি হয়। ভাগিনা এটা করলে পাবলিক খাইবো আর কন্টেন্ট আমি গুড আলো হইব আর ডাইরেক্ট তুমি ভাইরাল হয়ে যাইবা। তাইলে মামা ঠিক আছে, ভূমিকম্প সহ্য করা যায়। কি আমাদের মনে সত্যি কি হাগু হবে? তাহলে তো এটা খুশির সংবাদ, তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করো। তাহলে ভিডিও স্টার্ট করি। গাইস, আমি ছিলাম বাথরুমে আর আমার বউ সাজতে ছিল। আমার বাগিনা হঠাৎ করে দিল ঢাক। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার বউয়ের মুখে এখনো সোনো বাজ্যা আছে। আমরা এত তাড়াতাড়ি চলে আসছি শুধু একটা ব্লগ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আপনার সারপ্রাইজ শোনার জন্য রেডি তো? সারপ্রাইজ হইছে এরকম, আমার বাগিনা ধরছে হাগু। মামু আর তো পারতাছি না, আমার হাগু তো পইরা যাইবো। আরে বাবা মরণ, আর একটু অপেক্ষা করো, তোমার মামু এখন বরফ থেকে লাইভে যাবে, আর একটু আটকে রাখো, ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যাঁ এখন শুরু করো লাইভ। তো গাইস, আপনারা ততক্ষণে দেখেই ফেলেছেন আমার বাগিনা ধরছে হাগু। তো আপনাদের জন্য ও এখন হাগু করে নাই, তো আপনাদেরকে দেখানোর জন্য। তুমি কি বলো? ইয়েস, আপনারা দেখতে পারলেন ছেলেটা কত বড় বিসর্জন দিল। এটার জন্য হলো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন জিজ্ঞেস করব, মরণের হাগু আটকে কেমন লাগতেছে? তো এখন মরণ তুমি বলো, তোমার হাগু আটকে তোমার অবস্থা কেমন? মামু এখন তো লাইভটা বন্ধ করেন, আমি তো আর পারতাছি না, আমি কিন্তু ঘরে সেরা বেড়া করে দিব। সেরা বেড়া করো না কিন্তু। কত মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আমরা হচ্ছে বাংলাদেশের টপ ইউটিউবার, মিস্টার বিশ আমাদেরকে ফলো দিয়েছে। এই লাইভে আসি, এই সমস্ত এটা শোনা যাইবো না। তো গাইস, ওরা কারা, কোত্থেকে এলো এরা? আমরা হচ্ছে বাংলাদেশের টপ ইউটিউবার, আমাদের কাছে আছে ডায়মন্ড প্লে বাটন। আমরা কন্টেন্ট নামে গুডেল্লা, আমরা ডায়মন্ড প্লে বাটন পাইছি। আর আমরা বউ ব্যবসা করি, বউ ব্যবসা কইরা আজকে আমরা বাংলাদেশের টপ ইউটিউবার। এই এসব বাদ দাও, এখন কমেন্ট পড়ো। তাহলে কমেন্ট করি। তো একজন কমেন্ট করছে, মরণের কি কুয়াশা হইছে না পাতলা পায়খানা হইছে? প্লিজ রিপ্লাই দিবেন আকিব ভাই। মানুষ কি নোংরা কথা বলে। আমরা তো টয়লেট ব্লগই করি, এই কারণে তো আমরা বাংলাদেশের টপ ইউটিউবার। বুঝছো, সমস্যা নাই, মানুষ যত কমেন্ট করতে থাক করো। মানিকে মাঠে হাগে আর আমি টয়লেটে হাগি।
বাগিনা, পাবলিক জানতে চাইতেছে তোমার কি কুয়াশা হইছে না পাতলা পায়খানা হইছে? মামা ডাইলের মতন পাতলা পাতলা কি জানি পড়তাছে, এগুলারে কি কয়? ভাই আমার বাগিনা এখনই রিপ্লাই দিল, বাগিনার হাগু ঢালের মতো পাতলা পাতলা হইছে। এটা কি হাগু? এটা আপনারা কমেন্টে জানান। মামু হাগু কিন্তু একদম ক্লিয়ার হইছে। কেমনে হইলো? আপনি 7 মাস আগে একটা টয়লেট ব্লক করছিলেন না, ওইটা দেখতে দেখতে আমার ক্লিয়ার হয়ে গেছে। লাইভে আছি এসব কথা কইছ না। এই চলো ঘরের ভিতরে জায়গা, এখন অনেক গন্ধ। কমেন্টে রিপ্লাই দিই চলো। গাইস আমাদের বাগিনার হাগু একবারে ক্লিয়ার হইছে, আমরা এখন যাচ্ছি ঘরে। ওহো ম্যান, কি সুন্দর কমেন্ট, সবাই দাও তালি আর আঙ্গুঠে দাও গালি। বাহ বাহ, কি সুন্দর শায়রি। দেখো দেখো কত ব্যাড কমেন্ট আসতেছে, তাড়াতাড়ি পড়তে হইব। বসো বসো। তো একজনে কমেন্ট করছে ঢালের মতো পাতলা যে শরবতটা পড়ছে এটাকে ভদ্র ভাষায় পাতলা পায়খানা বলে। নোংরা কথা। হ্যাঁ আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তো আশা করি আমাদের এই টয়লেট ব্লগ দেখা আপনারা অনেক শিক্ষণীয় ভিডিও পাইছেন। ও আমার অঞ্জলা আপনাদেরকে এখন একটা শাড়ি শোনাবে, শাড়ি শোনানোর পর আপনাদের কাছ থেকে আমরা এখন বিদায় নিব। হ্যাঁ আমরা টয়লেট ব্লগার, তাই তো আমাদের মাথার ভিতরে কোনো কন্টেন্ট নাই, তাই আমরা এখন টয়লেট ব্লগার। বস এর আগের বার তো ফাটায় দিছিলেন, এবার পুরো আগুন লাগাই দিবেন, এমন এক ঘুমাকা শায়রি বলবেন যাতে সবারটা দাঁড়ায় যায়। গাইস আমরা আকিব হোসেনের টয়লেট মার্কা ব্লগ দেখা উনার ব্লগের ভিতরে যায় হারায়া, আর আমার অঞ্জলা বাবির ফিগার দেখলে আমারটা যায় দাঁড়ায়া। Hey guys, I'm Akib Hussain. I'm back. ওই যে দেখতেছেন সামনে কিছু টিকটকার আমার ফ্যান ফলোয়ার, চলেন ওদের কাছে যাই। আর আমার টয়লেট মার্কা ব্লগ কেমন হয় আপনারা ওদের মুখ থেকে শুনে আসবেন। ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকেন আর ব্লগটি এনজয় করতে থাকেন। তো গাইস আমি ওনাদের সাথে গিয়ে প্র্যাঙ্ক করব আর আমার ঘুমার্কা কন্টেন্ট আর ওদের কাছে কেমন লাগে তা জানার চেষ্টা করব। আর এটা দিব তারাই দিবে, আর আপনারা থাকেন আমার সাথে আর রিভিউটি দেখেন। ভাইরা তোমরা কি আকিব হোসেনের ব্লগ দেখো? আরে উনার তো আমরা বিগ ফ্যান, আর বিশেষ করে অঞ্জলা ভাবি, উনার যে ফিগার আমার দেখলেই দাঁড়ায় যায়। কি তোমরা কি বুঝাইতে চাইতাছো? মানে আপনি যেটা বলছেন ওইটাই শরম করে। আপনাকে কি বলবো ভাই, আমার 3 মাস ধরে হাগু ক্লিয়ার হইতো না, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তারপর আমি এক বাবার কাছে যাই, বাবা আমাকে সাজেশন দেয় আকিব হোসেনের টয়লেট ব্লগ দেখতে। ওইটা দেখার পর আলহামদুলিল্লাহ এখন আমার আগু কি পুরোপুরি ক্লিয়ার। ভাই তাইলে আপনি কিছু বলেন। কি আর বলবো ভাই, আমার বন্ধুই তো সব বইলা দিছে। তাও একটা কথা বলতে চাই, আমার বউ আমার ঘরে জায়গা দিত না, কারণ আমার তো দাঁড়াইতো না। ভাই কি দাঁড়াইতো না? এইটা শুধু লিজেন্ডটা বুঝবো। হপ দুষ্ট কথা কস, চল না তো চলে আলাম। আরে তারপর শুনেন, তারপর আমার এই জানের দিগার বন্ধু আমাকে সাজেশন দেয় আকিব হোসেনের টয়লেট মার্কা ব্লগ দেখতে। তারপর থেকে এখন আমার পুরাপুরি দাঁড়ায়, আর আমি সংসার জীবনে এখন অনেক সুখী, আর আমার বউ খুশি। আর ভাই লাস্টে একটা কথাই বলতে চাই, ভাই আপনি কি ব্লগ করতেছেন? তাইলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা সংসার জীবনে অসুখী, যাদেরটা দুর্বল, তাদের জন্য শুধু একটাই ডোজ, আকিব হোসেনের টয়লেট ব্লগ। ভাই আপনি কি ফেসবুক মার্কা হলুদ সাংবাদিক? এনে পরিচয় দিলে তো মানিজত কিছুই থাকবো না। হ ভাই আমি হলুদ সাংবাদিক। তাইলে তো আমরা ভাইরাল হয়ে যাবো। তাইলে একটা টিকটক করি। হ্যাঁ তাইলে ভাই আমি আসি। যান যান। আচ্ছা যান, ধন্যবাদ। গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ফ্যান ফলোয়ার কি সুন্দর রিভিউ দিয়েছে, আর আমি এখন বাসায় যাব আর অঞ্জলার সাথে গিয়ে করব মানে টয়লেট ব্লগ। আহ কি সুন্দর ফুল, পুরো করছি পুরো আমার মতন। ভিতরে পুরো হয়ে গেল। মরণ তাড়াতাড়ি আইও। মামি কি? মরণ আমার হাগু ধরছে, যাও বদনা দিয়ে বাইরে থেকে প্রায় নিয়ে আসো। আচ্ছা মামি ঠিক আছে। আরে আসতে যাও, করবে তো। মরণ আর কতক্ষণ লাগবে? আমার তো পরেই গেল। মামি 1 মিনিট আইতাছি, বদনি ভাই গেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আরে আস্তে আস্তে। কলাটা কি? মামি সরি আমি তো দেখে ফেলাই না, আমার ভুল হয়ে গেছে। আরে তুমি ভয় পাইতেছো কেন? আমার কাছে আছে আরে ফেলকা করলে বদনি, যেটা ফালার লো ভাঙবে না, মুড়ের লো ভাঙবে না। কি? আমি বিশ্বাস করি না। আরে
নেও তুমি ট্রাই করে দেখো। দেখি। বাবারি, আসলেই তো খুবই মজবুত। আরে মজবুত থাকবে না, এটা হলো আরএফএল কাকলি বদনি, দামে কম মানে ভালো। মরম আবার যাও গিয়ে পানি নিয়ে আসো, আমার তো হাগু পরেই যাবে। আচ্ছা মামি।